নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো ভাজা পুলি, যেটা খেতে অন্য পিঠেদের থেকে একটু আলাদা, অনেক সুন্দর, ভালো লাগে, অনেক টেস্টি। এই পিঠেটা আমি কি করে বানাবো তো দেখে নিই। এই পিঠে বানানোর জন্য আমার নারকেল কোড়া লাগবে, আর সেই নারকেল কোড়াটাকে আমি এখন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন চিনি আর দুধ, এলাচ আর একটু গুড় আমি একবারে করে মিক্সিটাতে করে পেস্ট করে নেব। তো আপনারা এইভাবে না করে আপনাদের মতন করেও পুরটা করতে পারেন, বাধ্যতামূলক না যে এইভাবেই করতে হবে। নারকেলের এই যে পুরটা যেইভাবে ইচ্ছে করা যায়। তা আমি এর মধ্যে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাতে এর স্বাদটা আরেকটু অনেক সুন্দর হয়ে যাবে। এর মধ্যে আমি আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে কোনো দলা দলা না থাকে। এটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া বন্ধ করে লেগে যাবে, এই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি এই নারকেল কোড়াটার মধ্যে এর স্বাদ বাড়ানোর জন্য আমি আর একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। খোয়া ক্ষীরটা ভালো করে মিশিয়ে নেবো। খোয়া ক্ষীর দিলেও এর স্বাদ সত্যি অন্যরকম হয়ে যাবে, খুবই টেস্টি লাগে এই পুরটা খেতে। আপনারা চাইলে খোয়া ক্ষীরটা নাও দিতে পারেন, খোয়া ক্ষীরটা অপশনাল, যে দিতেই হবে এমন কোনো কথা নেই। মানে নারকেলের পুরটা করা নিয়ে কথা, সেটা যেরকমভাবে করা যায় সেইভাবে করলেই হবে। যাই হোক, আমার এই যে নারকেলের ছাইটা রেডি হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তো আমি এখানে একটা পাত্রের মধ্যে মুগ ডাল নিয়ে নিয়েছি, 200 গ্রামের মতন মুগ ডাল নিয়েছি। এবার এই মুগ ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে মুগ ডালটা দিয়ে ভালো করে সিটি মেরে নেব। আচ্ছা, মুগ ডালের মধ্যে আমি এর মধ্যে একটু লবণ, মানে স্বাদ মতন যে আমি লবণটা আমি একবারে দিয়ে দেবো। আর জল তো দেবই, আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। তো যাই হোক, এবারে সিটি মেরে নেব। তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখিনি কী অবস্থা, দেখুন ডালটা আমার পুরোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার একটা পাত্রের মধ্যে ডালটা ঢেলে নেব। তো আমার ডালটুকু সম্পূর্ণ ঢালা হয়ে গেছে। এবারে যে কাঁচা লঙ্কাগুলো ছিল গোটা গোটা দিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো একটু আমি হাতা দিয়ে ভালো করে পিষে নেব। কাঁচা লঙ্কাগুলো ভালো মতন গলে যায়। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, পুরোটাই চালের গুঁড়োই নিয়েছি। চালের গুঁড়োটা নিলে কি হয়, একটু শক্ত শক্ত হয়। আর চালের গুঁড়োর মধ্যে আপনারা চাইলে একটু আটা দিতে পারেন, যাতে তাহলে একটু নরম হবে। আমরা চালের গুঁড়ো বেশি নিয়েছি কারণ আমাদের শক্তটা বেশি ভালো লাগে তার জন্য। তো এবারে যে মুগ ডালটা ছিল ওর মধ্যে তো লঙ্কার লবণ দেওয়াই ছিল, তার মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি, খানিকটা গুড় দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি হবে। বললাম কি না, পিঠের স্বাদটা একটু অন্যরকম হবে, সত্যি অনেক ভালো লাগবে। তা আমরা এই পিঠেটা রেডি করে রেখে দিই মোটামুটি 5-6 দিন, তো খুব ভালো মতনই খাওয়া যায় বাইরে রেখেই। তো যখন পুরো গুড়টা যখন গলে যাবে তখন এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো আমাদের গুড়টা সব গলে গেছে। তো এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো দেবো আর নাড়বো, আস্তে আস্তে চালের গুঁড়ো দেবো আর নাড়তে থাকবো, যাতে চালের গুঁড়োটা দলা পেকে না যায় বা লেগে না যায়। এর জন্য বারে বারে আমি এটাকে নাড়তে থাকবো। খুব ভালো মতন যখন কড়াইয়ের মধ্যেই যখন ডালটা আর একটু চালের গুঁড়োটা যখন পুরো মেশানো হয়ে যাবে, তখন গিয়ে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো যাই হোক, চালের গুঁড়োর মধ্যে একটু প্রয়োজন হলে জল দেওয়া যাবে, কিন্তু গরম জল, ওইটা অবশ্যই একটু উষ্ণ গরম জল থাকবে, ঠান্ডা জল দিলে ভালো হবে না। আমার মেশানো হয়ে গেছে। আমি এবার এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি হাত অনেক গরম, তো ভালো মতন মাখতে পারছি না এটা, তারপরে এটাকে ভালো মতন মাখতে হবে, যদি না মাখি শক্ত হয়ে যাবে। একটু গরম গরম যেরকম যেরকম পারা যাবে মাখতে হবে। যদি খুব শক্ত থাকে তাহলে এর মধ্যে একটু জল ছিটিয়ে ছিটিয়ে মাখা যাবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। কিন্তু তার বলে প্রচণ্ড জল দিয়ে এটাকে কাদা কাদা করা যাবে না। এটা মোটামুটি এই যেরকমভাবে আমরা আটা মাখি না, সেইভাবে মাখতে হবে। আর মাখাটা অবশ্যই খুব ভালো মতন মাখতে হবে। আমার এখানে চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে। তা আমি এবার একটুখানি ভাগ করে নেব, আর যেই অর্ধেকটা রয়েছে আমি এটাকে ভালো মতন ঢেকে রাখবো, তা না হলে পরে এটা শক্ত হয়ে যাবে। এবার আমি যেখানে অর্ধেকটা ছিল সেটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। থালার মধ্যে নিয়ে
আমি এটাকে আরেকটু মেখে নেব। মেখে এবারে এটাকেও আবার ভাগ করে নেবো। তারপর ছোটো ছোটো করে গোলা করব, একদম ছোটো ছোটো করে লেচি করব। যা খুব বেশি বড় করব না, খুব বেশি বড় হলে এটা টেস্ট লাগবে না খেতে, এটা ছোট হবে। অনেক ছোটো করলে না ভালো টেস্ট হয়। তবে একটা কথা বলি, এই পিঠেটার মধ্যেই অবশ্যই নারকেল লাগবে। নারকেল ছাড়া শুধু ক্ষীর দিয়ে এটা হবে না। এই পিঠেটার জন্য আমাদের অবশ্যই নারকেল ব্যবহার করতে হবে। আমি ছোটো ছোটো করে কিছু লেচি কেটে নিলাম, আর বাকিটুকু আমি আবার আরেকটা জায়গায় ঢেকে রাখবো, কারণ বাইরে থাকলে শক্ত হয়ে যাবে। এবার আমি এগুলোর মধ্যে পুর ভরবো। ছোটো ছোটো করে আমি এটাকে মানে ডিপ করলাম, মানে গর্তের মতন করে, তার মধ্যে এটার মধ্যে ভালো করে পুর ভরবো। আর পুর ভরে কী করবো, আমি হাত দিয়ে এটাকে আটকাবো, যাতে ফেটে না যায়। আমি যদি এখন ডিজাইন করতে যাই তাহলে এগুলো ফেটে যাবে, তার জন্য আমি হাত থেকে ভালো মতন আটকাবো। কারণ ফেটে গেলে, এটা যেহেতু তেলে ভাজবো, মশলাটা বেরিয়ে গেলে খুব খারাপ লাগবে। আমি এইভাবে করে বাকি যেসব পুলিগুলো আছে সেগুলো সব তৈরি করে নেব। তো এই যে এইভাবে দেখুন আমার সব কটা পুলি আমার রেডি করা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করলাম। তেলটা অনেক হিট করতে হবে, তেলটা একদম অল্প থাকলে হবে না। তেলটা অনেক হিট করার পরে আমি এর মধ্যে সব পুলিগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। সব পুলিগুলোকে ছাড়ার পরেও এটাকে ভালো মতন ভাজতে হবে, খুব ভালো মতন ভাজতে হবে, একটু লাল করে ভাজতে হবে। আর যদি খুব লাল করে ভাজা যায় তাহলে অনেক শক্ত হয়ে যাবে। এই জন্য হালকা লাল করে ভাজলে মানে অত শক্ত হবে না। আর যদি খুব লাল করে ভাজা যায় তাহলে অনেক শক্ত হয়ে যাবে। এবার হচ্ছে খাওয়ার উপর নির্ভর করে যে কি করে ভাজবো। আমি যেরকম কিছু হালকা ভাজি আর কিছু অনেক কড়া করে ভাজি। কড়া করে ভাজলে অনেক শক্ত লাগে, মানে যেন দাঁতের লড়াই, যেগুলোকে আমরা বলি দাঁতের লড়াই। মানে অনেক শক্ত হলে আমাদের কাছে খেতে ভালো লাগে, কিন্তু সবাই তো শক্ত খেতে পারে না দাঁতের জন্য, তার জন্য একটু হালকা ভাজতে লাগে। এই জন্য আমি কিছু ভাজি হালকা করে আর কিছু বেশি কড়া করে ভাজি। আর ভাজার সময় অবশ্যই খুব ভালো করে শুধুই নাড়তে হবে, যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। আমার এই যে পুলিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যদি এই পুলি কেউ খেয়ে থাকেন তাহলে জানেন সত্যি অনেক সুস্বাদু, আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বানাবেন, খেয়ে দেখুন, অনেক সুস্বাদু, অনেক টেস্টি, অনেক। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, তা আমি এইগুলোকে একটু হালকা করেই ভেজেছি, অত কড়া ভাজিনি। আর এইগুলোকে ভেজেছি একটু কড়া করে, কারণ আমাদের একটু শক্ত শক্তই ভালো লাগে, সেই কারণে। তো বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো? তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন।